কতখানি ওভারলোড থাকলে একটা প্লেনের জন্য সেটা দুর্ঘটনার কারণ হতে পারে, কতটা ওভারলোড থাকলে? ম্যাডাম, based on the runway length, the temperature, altitude of the field, the load factor is calculated. আচ্ছা, So longer the field, lower the temperature, you'll be able to carry more load than on a hot airfield or airfield which is at a higher altitude. মানে আমি একটু যারা দেখছেন এই মুহূর্তে আজ তাক বাংলা তাদের জন্য স্যার একটু জানাই যে যত লম্বা থাকবে রানওয়ে এবং টেম্পারেচার যত কম থাকবে তত বেশি লোড নিয়ে ওরা যাবে। স্যার, am I correct? আপনি কি সেটাই বলার চেষ্টা করছেন? Yes, you are right. এই যে এই ফ্লাইটটা সদ্য টেক অফ করেছিল স্যার, আপনার যখন টেক অফের ধরনটা, আপনার এত বছরের অভিজ্ঞতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টেক অফের সময় কি কোনো সমস্যা হচ্ছিল? খালি চোখে আপনার কি মনে হচ্ছে? So that is what initially when I thought it was maybe sabotage, but after seeing the flight path on the TV, that it was not being able to climb, then I concluded in my thinking that maybe the aircraft was not developing enough power. Like in a car you have the accelerator, whereas here it is the power thrust. So that is why it was not being able, and if it was not being able to climb, well, he cannot turn around to come back. It's impossible. So that is why it had to crash. এই যে আপনি পাওয়ারের কথাটা বলছেন এবং আপনি বলছেন যে সেটা আর ঘুরে আসতে পারে না এবং সেটা উড়ে ওপরেও চড়তে পারে না, এই পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করে স্যার? The engines. If the engines are working perfectly, the aircraft should have been able to climb. But here, the aircraft was not being able to climb. So that means there was some problem with the thrust of the aircraft, the power. Why the power was not available. স্যার, যেটা জানতে পারছি আমরা এই যে এই বোয়িংটা এর মধ্যে জেনারেল ইলেকট্রনিক্সের ইঞ্জিন লাগানো ছিল, GEnx-1B ইঞ্জিন এখানে লাগানো ছিল। এই ইঞ্জিনটার বৈশিষ্ট্যটা কি স্যার, যদি একটু বলেন? No, that way you cannot doubt any engine as such. Rolls-Royce, General Electric, they're all very efficient piece of technical side. So that you cannot doubt them. Like I'll give with reference to another accident in the past. Many years ago, I remember, one Boeing 737 took off from Aurangabad. But that time it was known that the aircraft had been overloaded. That whatever amount of load had to be sent, those staff people over there, they just loaded the aircraft and it became overloaded and it could not actually, the aircraft was old also and it could not climb. অর্থাৎ আপনি বলছেন যে যদি পুরনো হয়ে যায় এয়ারক্রাফটটা এবং সেই সময় যদি লোডটা বেড়ে যায় তাহলে একটা ত্রুটির সম্ভাবনা থাকে। তবে স্যার, আজকে যে বোয়িংটা দুর্ঘটনায় পড়েছে এটা মাত্র 10 বছর, 10 বছরের কিছু বেশি এর বয়স। বোয়িং এর ক্ষেত্রে 10 বছর বয়সটাকে আপনি কি বলবেন? ওল্ড এয়ারক্রাফট বলবেন না কি বলবেন? The aircraft can be old, but if the maintenance is done well, there should not be any problem. আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন যে যদি পুরনোও হয় সেটাকে যদি ওয়েল মেইনটেইন করা হয় তাহলে সেটাতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। স্যার, এই যে বোয়িং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো দেখি, 787 বা 737 ম্যাক্স, সেটাকে আমরা দুর্ঘটনায় পড়তে দেখেছি। আপনিও ফ্লাই করেছেন বোয়িং 737, আপনি ফ্লাই করেছেন। এই যে ইঞ্জিনগুলো থাকে সেখানে আপনি কি কখনো সমস্যায় পড়েছেন বা কখনো দেখেছেন যে বোয়িং এয়ারবাস থেকে কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা রয়েছে? Well, I did have face
some emergencies where I কি had রকম to স্যার shut আপনি down বলছেন the যে আপনি এমার্জেন্সিতে পড়েছিলেন বোয়িং ফ্লাই করতে গিয়ে, কি কি সমস্যা হয়েছিল যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে? At times I had to shut down the engine because it was getting overheated. So এই ইঞ্জিনটা কখন But- শাটডাউন করেছিলেন, মাঝ আকাশে? no, it was while we were climbing. We were on our way to Bangalore. আচ্ছা I had to shut down the engine, and naturally, since we were closer to Calcutta, we landed back in Calcutta. আচ্ছা, আমি একটু দর্শকদের জন্য বলে দিই স্যার, অর্থাৎ আপনি বলছেন যে আপনি ব্যাঙ্গালোর যাচ্ছিলেন এবং সেখানে এই প্রবলেমটা হবার জন্য ক্লাইম্ব করার পর, মানে হচ্ছে অনেকটা উঠে যাবার পর সেখানে সমস্যা হচ্ছিল এবং আপনি ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে কলকাতাতে এমার্জেন্সি ল্যান্ডিং করিয়েছিলেন। অ্যাম আই কারেক্ট স্যার? Yes, absolutely. আমি এইখানে একটু আসবো, আজকে যে আহমেদাবাদে দুর্ঘটনাটা হয়েছে সেখানে পাইলট নিশ্চয়ই একটা বিপদ সংকেত পাঠিয়েছিলেন যে তার কিছু সমস্যা হচ্ছে, তার পক্ষে কি See, টেক অফ normally- করার পর আবার ল্যান্ড করার পসিবিলিটি ছিল, ওটা থাকে না এই ক্ষেত্রে? See, if the aircraft is not being able to climb or maintain level, it cannot come back to land. It আচ্ছা has to find a field to land somewhere ahead of you. It was unfortunate that there were only buildings around the park after takeoff. If you remember, there was a movie Sully where the pilot had landed in the river Hudson. In that also, the birds had got into both the engines, so naturally there was no power. It could not maintain the level. It had to find a place to কিন্তু land. এক্ষেত্রে অর্থাৎ স্যার আপনি যেটা বলছেন, আমি দর্শকদের জন্য একটু বলি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়, যে স্যার বলছেন যে টেক অফ করার পর পাইলটের পক্ষে আর সম্ভব হয় না আবার ফিরে এসে ল্যান্ড করা, তখন যেটা করা হয় নিকটবর্তী যে এয়ারপোর্টটা রয়েছে বা যে রানওয়েটা রয়েছে কাছাকাছি তাকে তারা কন্ট্যাক্ট করে এবং সেখানে বিপদ সংকেত পাঠায়, সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। এবং স্যার যেটা বলছিলেন যে হাডসন নদীর কথা যেটা তিনি বললেন যে এইরকমই একটা ঘটনা ঘটেছিল জানুয়ারির 15 তারিখ 2009, যে ফ্লাইট নাম্বার 1549, সেখানে পাইলট বুঝতে পারেন, একটা এয়ারক্রাফটে পাইলট বুঝতে পারেন যে সেখানে সমস্যা রয়েছে, যান্ত্রিক ত্রুটি রয়েছে, ইউএস এয়ারবেসের সেটা এয়ারক্রাফট ছিল এবং হাডসন নদীতে সেখানে ল্যান্ড করিয়েছিলেন পাইলট এবং সেটাকে খুব বিচক্ষণতার সঙ্গে পাইলট সেটাকে হাডসন নদীতে